বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ন্ত্রণ করছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের আধিপত্য সব থেকে বেশি। 5ই আগস্ট 2024-এর পর থেকে এই ধরনের বিতর্ক, এই ধরনের কথাবার্তা আমরা বিভিন্নভাবে শুনেছি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। কেউ কেউ বলছেন যে শিবিরের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা গুপ্ত রাজনীতির সাথে জড়িত এবং তারা ছাত্রলীগের সাথে গুপ্ত অবস্থায় থেকে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন। আবার শিবিরের অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা নাকি সেই সময় ছাত্রলীগের যে কমিটি ছিল সেই কমিটিতেও তারা ছিলেন। পরবর্তীতে যখন ছাত্রলীগ ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়ে গেল আওয়ামী লীগের সাথে সাথে 5 আগস্ট 2024-এ, এরপর তাদের যে পরিচয় রয়েছে সেই পরিচয় তারা সামনে নিয়ে আসলেন এবং তাদের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিও তারা ধীরে ধীরে সামনে নিয়ে আসতে শুরু করলেন। এবং তখন থেকেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নাকি শিবিরের নিয়ন্ত্রণে চলে গেল। বাংলাদেশের আরেকটি বড় ছাত্র সংগঠন রয়েছে, সেটি হচ্ছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। সেই ছাত্রদলও কিন্তু কোনোভাবে ক্যাম্পাসে তাদের যে স্থান রয়েছে সেই স্থান গ্রহণ করতে পারেনি। এমনকি আমরা দেখেছি ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান হয়েছে, বিভিন্ন ধরনের মিছিল হয়েছে। এই মিছিলগুলোও নাকি শিবিরের নিয়ন্ত্রণে হয়েছে। তাহলে আলটিমেটলি এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় যে যারা এই বোঝানোর চেষ্টা করছে এগুলো, তারা মূলত একটি বিষয় এখানে সামনে নিয়ে আসছে বা প্রাধান্য দিচ্ছে, সেটি হচ্ছে শিবিরের নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখন এটির তো একটি প্রমাণ দরকার ছিল, কারণ এটি যে শুধু বিএনপির লোকজনের কাছ থেকে শোনা গেছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থেকে বোঝা গেছে তা কিন্তু নয়। আমরা দেখেছি যে আওয়ামী লীগও কিন্তু এই কথাটি বলছে তাদের পতন হওয়ার পর। এবং এই যে গুপ্ত রাজনীতি, এই গুপ্ত রাজনীতির বিষয়ে আওয়ামী লীগ সব থেকে বেশি কথা বলেছে বা ছাত্রলীগ সব থেকে বেশি কথা বলেছে, যদিও তারা বর্তমানে নিষিদ্ধ রয়েছে। তো তাদের কথাবার্তার সাথে এবং ছাত্রদলের যে কিছু কিছু বিতর্ক এখানে আছে সেই সকল বিতর্কের সাথে কিন্তু ডাকসু নির্বাচনের যে রেজাল্ট আমরা দেখলাম সেই রেজাল্ট কিন্তু খুব ঢালাওভাবে মিলে যাচ্ছে। এবং শিবিরের যে প্যানেল রয়েছে, তাদের রাজনৈতিক যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে যেভাবে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডাকসু নির্বাচনে, তারা কিন্তু এখানে কোনো ধরনের প্রশ্ন আসার কথা নয় বা কোনো ধরনের ভিন্নমত থাকার কথা নয় যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করছে। এবং এই নিয়ন্ত্রণ শুধুমাত্র 5 আগস্ট 2024-এর পর থেকে নয়, বরঞ্চ 5 আগস্ট 2024-এর পূর্বে দীর্ঘ বছর তারা এই প্র্যাকটিস করে এসেছে এবং এর প্রতিফলন বর্তমান সময়ে তারা দেখাচ্ছে। আপনি আমি বিভিন্নভাবে চিন্তা করতে পারি, বিভিন্নভাবে চিন্তা করার আমাদের অধিকার আছে, বিভিন্নভাবে মত প্রকাশ করারও আমাদের অধিকার আছে। কিন্তু 2020-এর পূর্বে 2019 যে ডাকসু নির্বাচন হয়েছে সেই ডাকসু নির্বাচনে আমরা দেখেছি যে নুরুল হক নূর ভিপি ক্যান্ডিডেট ছিলেন এবং ওনাকে নিয়ে ব্যাপক তামাশা করেছে ছাত্রলীগ এবং তাদের তামাশার প্রভাবেই কিন্তু নূর ভিপি হয়েছেন এবং আজকে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় একটা নেতা হিসাবে তিনি পরিচিত। এবং এই যে পরিচয় এবং এই যে তামাশা তাকে নিয়ে করা হয়েছিল, এই তামাশাগুলো করার কারণেই কিন্তু তার পরিচয় বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। এখন যেভাবে শিবিরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে এবং শিবিরকে যেভাবে গুপ্ত সংগঠন থেকে শুরু করে তাদের নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথাবার্তা ছড়ানো হচ্ছে, তাতে আমি মনে করি যে শিবিরের খুব একটা ক্ষতি হচ্ছে না, বরঞ্চ শিবিরের লাভ হচ্ছে। এবং শিবিরের নিয়ন্ত্রণে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে থাকে তাহলে অদূর ভবিষ্যতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ঘিরে যে রাজনৈতিক চর্চা হবে সেই রাজনৈতিক চর্চাও কিন্তু বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির মধ্যে প্রভাব বিস্তার করতে পারে, যদি কোনো শক্ত প্রতিপক্ষ এখানে তাদেরকে মোকাবেলা না করে। এখন শক্ত প্রতিপক্ষ বলতে একটাই প্রতিপক্ষ রয়েছে, সেটা হচ্ছে ছাত্রদল। কিন্তু ছাত্রদলের যে কার্যকলাপ আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে এই যে ডাকসু নির্বাচনে, সেই কার্যকলাপ দেখে মনে হয় না যা তারা শক্তিশালী সংগঠন হিসাবে এখন শিবিরকে মোকাবেলা করতে পারবে। তাদের যে প্রার্থী ছিল সেই প্রার্থীর যে কথাবার্তা বলার স্টাইল, সেই কথাবার্তা বলার স্টাইল দেখে আমি নিজেই ধারণা করেছিলাম যে এই ছেলে ডাকসু নির্বাচনে বিপুল ভোটে হারবে এবং সেটি কিন্তু হয়েছে।
এটি শুধু যে আমি ভেবেছি তা নয়, আমার মতো একজন মানুষ যদি এটি ভাবতে পারে তাহলে বাংলাদেশের বহু মানুষ কিন্তু এটি ভেবেছে। সুতরাং আমি এখানে বর্তমান সময়ের যে ছাত্রদল রয়েছে সেই ছাত্রদলকে কখনোই শিবিরের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখি না এবং বিবেচনাও করি না। তাহলে শিবির কি আসলে নিয়ন্ত্রণ করা যাবে কিনা, বা তাদের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যাবে কিনা? এখন শিবিরের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার কোনো কথা তো অবশ্যই নেই, বা তাদেরকে নিয়ন্ত্রণ করার কোনো প্রশ্ন ওঠে না। এখন তারা যদি সুস্থ ধারা রাজনীতি করে এবং তাদের উপর যে সকল ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো থেকে যদি তারা তাদের রাজনীতি ব্যবহার করে স্বচ্ছতার মাধ্যমে মুক্ত হতে পারে দেশবাসীর কাছে, তাহলে হয়তোবা তাদের রাজনীতি নিয়ে বাংলাদেশের মানুষ আশাবাদী হবে এবং ভবিষ্যতে তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করবে। কিন্তু তারা যদি তাদের উপর যে সব থেকে বড় ট্যাগ রয়েছে, স্বাধীনতা বিরোধী ট্যাগ, সেই ট্যাগকে যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে বিএনপি কিংবা ছাত্রদল তাদের সাথে বিরোধী সংঘর্ষে না গেলেও আওয়ামী লীগ নামক যে সংগঠন রয়েছে এবং ছাত্রলীগ নামের যে ছাত্র সংগঠন রয়েছে তাদের সাথে কিন্তু ভবিষ্যতে এই যে শিবির রয়েছে সেই শিবিরের একটি বড় ধরনের প্রতিপক্ষ অবস্থান আমরা দেখব। এবং বর্তমান সময়ে স্বাধীনতাকে নিয়ে, মহান মুক্তিযুদ্ধকে নিয়ে যে রাজনীতি আমরা লক্ষ্য করছি বাংলাদেশে, এই রাজনীতির কিন্তু ব্যাপক পরিবর্তন পরবর্তীতে বাংলাদেশে আসবে যদি কখনো আওয়ামী লীগ তাদের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি নিয়ে বাংলাদেশের মাঠে দাঁড়াতে পারে।